রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ তোমরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তা ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখেছো রাস্তায় কতটা এই যে নিমের ফল পড়েছে। আর একটা যদি নিমের ফল পড়ে থাকে রাস্তা, জানো তো, ঝাড় না দিয়ে একদমই ভালো লাগে না। তারপরে একটু ধুলো ধুলো রয়েছে, তাই ভাবলাম যে রাস্তাটা ঝাড় দিয়ে তারপরে স্নানটা করে নেব। এদিকে আবার ছেলেও স্কুলে যাবে। আর দেখো এত নিমের ফল পড়ে, মানে সকাল আর বিকাল দু টাইম আমাকে ঝাড় দিতে হয়, জানো তো। আর ঘরের সামনে যদি এরকম নিমের ফল পড়ে নোংরা হয়ে থাকে তাহলে তো দেখতে ভালো লাগে না। আর আমি স্নান করে নিয়েছি, এদিকে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আমার গোপাল সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে হবে। তা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যার জন্য কিন্তু ঘরের কাজ, জানো তো, অনেকটাই এগিয়ে নিয়েছি। আর আমার তো মনে হয় যেদিন সকাল সকাল একটু ঘুম থেকে ওঠা যায় সেদিন দেখবে ঘরের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখনও কিন্তু ছেলে স্কুলে যায়নি, কেননা আমি তো আগে আগে উঠেছি। ঝাড়টার দেওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এবার বাসন যা আছে রাত্রিরের সেগুলো তো মেজে রেখেছিলাম, জল ঝরে গেছে, সেগুলো এখন রেখে দেবো। তারপরে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে রান্নাবান্না বসিয়ে দেবো। আর আমি কিন্তু প্রতিদিন রাতে, জানো তো, এঁটো বাসন মেজে রেখে দিই। আর আমার মনে হয় প্রতিদিন রাতে যদি আমরা একটু কষ্ট করে হলেও এঁটো বাসনগুলো মেজে রেখে দিই তাহলে, জানো তো, সকালে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা নাহলে ঘুম থেকে উঠে ওই যে রান্নাঘরে এসে এঁটো বাসন মাজতে হয়, তারপরে রান্না করতে হয়। আমার তো মনে হয় তাতে, জানো তো, অনেকটা সময় চলে যায়। আর বাসনগুলো যদি মাজা থাকে, রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি থাকে, তাহলে সকালে, জানো তো, কাজের একটা এনার্জি আপনি আপনি চলে আসে। সেই জন্য রাতে আমার কষ্ট হলেও এই কাজগুলো, জানো তো, আমি প্রতিদিন করে রাখি। আর এদিকে যে বাটিগুলো ছিল সেগুলো, জানো তো, নিতে ভীষণ অসুবিধা হতো। তাই ভাবছি এই বাটিগুলোকে এই পাশে যে সাদার একটা রয়েছে এটাতে রেখে দেবো। আর এই যে সাদা যে বাটিগুলো সেগুলো এদিকটাতে রেখে দেবো। আর রান্নাঘরে ডেকোরেশন মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়, জানো তো, তা নাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর আমার কিন্তু স্টিলের বাটি অনেকগুলোই আছে। দেখো এর মধ্যে রেখেছিলাম, তারপরে দেখলাম যে না, ভালো লাগছে না। তারপরে অনেকগুলো বাটি একসঙ্গে রেখে দিলে, জানো তো, মানে একটা বাটি নিতে গেলে আর সব কটা পড়ে যায়। সেই জন্য আবার বাটিগুলো আলাদা করে রেখে দিলাম। আর এদিকে যত টিফিন বক্স ছোট ছোট সেগুলো সব এদিকটাতে রেখে দিয়েছি। আর বাটিগুলো এখন সাজিয়ে রাখছি। একটা, জানো তো, এত ছোট হয়ে গেছে যে তিনটে বাটি একসঙ্গে রাখাই যাচ্ছিল না, মানে ঠিক মতো সেট হচ্ছিল না। ব্যাস বাসনপত্রগুলো যা ছিল এই যে সব রেখে দিলাম। আর এ পাশটা, জানো তো, কেমন যেন কালো কালো মনে হচ্ছিল। ওই যে কারেন্ট ছিল না, একটা লাইট জ্বলছিল, যার জন্য রান্নাঘরটা, জানো তো, অতটা আলো আলো ছিল না। আর এখন এই যে ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টারটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। রাতেবেলা তো একবার ভেজা কাপড় দিয়ে মুছে রাখি, সকালে ওই যে আর একবার একটু মুছে নিতে হয়। রাতে যতই আমরা পরিষ্কার করি, সকালে একটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া কিন্তু ভালো। কেননা রাতে এখান থেকে কী পোকামাকড় যায় সে তো আমরা দেখতে পাই না। সেই জন্য মুছে নেওয়াটাই আমার কাছে সবথেকে বেটার। আর সকালবেলায় কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু হিটারে ওই যে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। ওটা দিয়ে তরকারি রান্না করব, তারপরে ভাত করব। একটু গরম জল থাকলে, জানো তো, ওই গরম জল দিয়ে রান্না করলে দেখবে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে যখন আলুটা কাটবো দেখলাম আলুতে অনেক বালি রয়েছে, সেই জন্য আলুটা ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। এই আলুটা যদি আমি ভালো করে না ধুতাম তাহলে কিন্তু, মানে কি বলবো, সবজিটা ধুতে অনেক সময় লেগে যেত। আলুটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু দেখবে যখন আমরা সবজিটা পরে আবার ধোবো তখন কিন্তু বেশি জল লাগবে না। কখনো কখনো আলুগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে, আবার কখনো ভীষণ বালি বালি থাকে। আজকে করব পটল ভাজা আর করব লাউ আলু ঝোল। আর আমি কিন্তু, জানো তো, পটল এভাবে
একটা ছিলনি দিয়ে ছিলে নিই, তাহলে অনেক তাড়াতাড়ি পটলটা ছোলা হয়ে যায়। ওই বটি দিয়ে আমার জানো তো পটল একদমই ছুলতে ইচ্ছা করে না, অনেক সময় লেগে যায় আর অনেকটা করে মানে খোসা উঠে যায়। আর এভাবে ছুলে নিলে কিন্তু অনেক তাড়াতাড়ি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। প্রতিদিন সকালে কিন্তু ওই একই রকম কাজ করতে হয়, মানে ঘুম থেকে উঠে আশিপাশি কাজ করা, রান্না বান্না। আমরা যত গৃহিণী আছি সবার কিন্তু একই ধরনের কাজ, মানে কাজের ধরনটা একটু আলাদা, কিন্তু সবাইকে বেশিরভাগ দেখবে একই কাজ করতে হয়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই মন থেকে। এদিকে জানো তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভীষণ গরম লাগছিল, সেই জন্য একটা সুতির ওড়না এই যে গলার মানে কাঁধে নিয়ে নিলাম। যখন ঘেমে যাব এই ওড়নাটা দিয়েই কিন্তু মুখটা মুছে নেব। আর আমি জানো তো কোনো কাজ করতে গেলে ভীষণ ভীষণ ঘেমে যাই, আর হাত দিয়ে যদি ঘামটা মুছি তাহলে কিন্তু সেটা দিয়ে আবার সবজি টবজি ধরতে পারবো না, সেই জন্য ওড়নাটা নিয়ে নিলাম। এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, বড়ি ভাজা করে নিয়েছি। ওই লাউ আলু ঝোলের মধ্যে একটু ভাজা জিরে বেটে দেবো, যার জন্য ভাজা জিরেও তুলে রেখেছিলাম। লাউ আলু ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো আজকে সকালে লাউ আলু ঝোল, পটল ভাজা, অন্ন এটা দিয়েই কিন্তু আমার ছোট্ট গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দেবো। গোপাল সোনা দেখেছো ফোন দেখছে আর এদিকে খাবে, মানে ফোন না দেখে বাচ্চাদের তো খাওয়াই হয় না। আর এখন আমি বানিয়ে নিচ্ছি চা, আর যতক্ষণ আমি চা না খেতে পারি ততক্ষণ আমার একদমই ভালো লাগে না। সকালে মানে চা একটা হলো এনার্জি ড্রিঙ্ক, এটা যতক্ষণ না খাওয়া যায় কাজে এনার্জি পাওয়া যায় না। সেই জন্য সবার আগে আমি এই যে গোপাল সোনাকে সেবা দিয়ে সবার আগে চা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি কাকে যেন কি বলছিলাম ভুলে গেছি। সকালে লাল চা খাবো আজকে। দুধ চা জানো তো কখনো কখনো যদি মন চায় তখন শুধুমাত্র দুধ চা খাই, তা নাহলে প্রতিদিন সকালে কিন্তু লাল চা খাওয়া হয়। আর আমার তো মনে হয় খালি পেটে জানো তো দুধ চা খাওয়াটা একদমই ভালো না, মানে যাদের গ্যাসের সমস্যা আছে, মানে অ্যাসিডিটি, তাদের তো ভীষণ সমস্যা হয়। আর এদিকে এই যে পরোটা বানিয়ে নিচ্ছি, পরোটা বানিয়ে একটা পরোটা দিয়ে আর লাউ আলু ঝোল দিয়ে আমার ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দেবো। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যার জন্য কাজ বাজ জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর ছেলেকে স্কুলে পাঠানোর আগে আমাকে বেশি তাড়াহুড়ো করতে হয়নি। আর যেদিন একটু ঘুম থেকে লেট করে উঠি সেদিন একটু তাড়াহুড়ো হয়ে যায় জানো তো, যতক্ষণ ছেলেকে স্কুলে পাঠাতে না পারি মাথায় টেনশন কাজ করে। আমি কিন্তু পরোটা আজকে সাদা তেল দিয়ে বানাচ্ছি। এখন ঘিয়ের যা দাম বেড়েছে, ঘি দিয়ে পরোটা বানানোর কথা স্বপ্নেও ভাবা যায় না। আর আমি দেখেছি জানো তো ঘি দিয়ে পরোটা বানাতে গেলে ঘিটা অনেক মানে বেশি লাগে। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে গরম তাওয়াতে মানে সব যেন কোথায় উড়ে চলে যায়, আর তেল দিলে দেখবে অত কিন্তু উড়ে চলে যায় না। তোমরা কারা কারা পরোটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে পারো। আর এই যে সকালে লাউ আলু ঝোল আর পরোটা, এটাই হলো সকালের খাবার। তারপরে আমি চলে এসেছি বাসনপত্র যা আছে মেজে নেব। ওই যে পাশে যে কড়াইটা থালাটা দেখছো ওটা কিন্তু নিরামিষ বাসন, নিরামিষ বাসন বলে ওটাকে আলাদা করে রেখে দিয়েছি। এই বাসনগুলো মেজে তারপরে ওই বাসনগুলো মাজতে হবে। ওই নিরামিষ আমিষ আমার তো আবার দু রকমের বাসন। গোপাল সোনার বাসনে রান্নাবান্না করে তারপরে আমাদের বাসনে আমাদের জন্য নামিয়ে রাখি, আর গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রাখি। সেই জন্য আমার দু রকমের বাসন হয়। বাসনটা মেজে আর এদিকে গ্যাস ওভেনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, যার জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর রুটি বানানোর পরে জানো তো গ্যাস ওভেনটা ভীষণ নোংরা হয়ে যায়, তা গ্যাস ওভেনটা গরম ছিল যার জন্য এখন ঠান্ডা হয়েছে, তাই পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।